আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি নেই প্রয়োজনীয় লোকবল, নানা সমস্যায় জর্জরিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবনার ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। প্রতিষ্ঠার ৫৫ বছর অতিবাহিত হলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই আবহাওয়া অফিসে। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। ১৯৬৫ সালে স্থাপন করা হয় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। প্রতিষ্ঠাকালে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সহ ২২ জন কর্মকর্তা কর্মচারীর পদ মঞ্জুর করা হয়, কিন্তু মাত্র ১০ জন লোকবল এবং পুরনো ও প্রায় অকেজ যন্ত্রপাতি নিয়ে দায়সারাভাবে চলছে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি। ২ বছর আগে একটি অটোমেটিক আবহাওয়া স্টেশন স্থাপন করা হলেও তা একদিনের জন্য চালু করা যায়নি। যে সমস্ত যন্ত্রপাতি দেওয়া হয়েছে ওই মানধাত্তামূলের ওগুলোই আছে, এর কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি নাই, যার ফলে এখান থেকে কোনো ধরেন এই আপ টু ডেট ফোরকাস্ট দেওয়া সম্ভব হয় না। আর এখানে যে বিল্ডিং সেটা অনেক আগে অকেজো হয়ে গেছে, এ ব্যাপারে অনেক লেখালেখি, এখনো কোনো বিল্ডিং এর সুরা হয়নি। অবিলম্বে ঈশ্বরদী পর্যবেক্ষণাগারটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ আবহাওয়া অফিসে রূপ দেওয়ার দাবি জানিয়েছেন জেলাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে আগামী দিনে এইটিকে পরিপূর্ণ একটা আধুনিকায়ন আবহাওয়া অফিসে রূপান্তরিত করবার জন্য, এবং এটা করলে আমাদের কৃষিতে যে বিপ্লবের ধারা সূচিত হয়েছে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ জনগুরুত্বপূর্ণ অনেক স্থাপনা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে পাবনার ঈশ্বরদীর এই আবহাওয়া অফিস অবিলম্বে সংস্কার করে আধুনিকায়ন করা হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। পাবনার ঈশ্বরদী থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রয়েছে সুমন সারোয়ারের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাগাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে সমাবেশ করেছে জাতীয় পার্টি। কৈচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার ৪টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড়দহ সেতুর আরোপিত টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নরসিংদীতে করোনা ও ডেঙ্গু সহ অন্যান্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা পর্যায়ে সাংবাদিকদের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে। নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ এবং ব্যবসা নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন। পাবনার জেলা আনসার ভিডিবি কার্যালয়ে ৯টি উপজেলার ইউনিয়ন দলপতি, ইউনিয়ন আনসার কোম্পানি ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাবনার চাঁদমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরে ঢাকাস্থ পাবনার ৩ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নোয়াখালী পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেনের মত বিনিময় সভা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজশাহীতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ইউনিয়ন। রাজশাহী রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনে শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। ভোলার মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সুমন সারোয়ার, চ্যানেল আই। নোয়াখালীতে মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার পুলিশদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। চাঁদপুর পুলিশ একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী পুলিশ একাদশ। জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে খেলোয়াড় ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। ওই সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শাখায় কর্মরত পুলিশের সদস্যবৃন্দ। এই ছিল নগদ জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।